नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো 2024 সম্পর্কে। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আপনারা সকলেই জেনে থাকবেন যে 2024-এর মূলাঙ্ক কিন্তু 8, এবং এই 8 হওয়ার কারণেই কিন্তু এই 2024টি কিন্তু শনিদেবের বছর। নানান রকম ভালো মন্দ ফল মিলিয়েই এই বছরটি সকলের কাটবে। তারই মধ্যে বছরে যাতে আর্থিক ভাব থেকে জীবনে নানান সমস্যা থেকে সর্বদা আমরা সুফল লাভ করতে পারি, তার জন্য একটা ছোট্ট করণীয় রয়েছে, যেটি আমাদেরকে বছরের প্রথম শনিবারে করে ফেলতে হবে। সেটি সকলেই করতে পারে, নারী পুরুষ উভয়েরই এটা করার জন্য প্রযোজ্য। যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে তামা সূর্যদেবকে ইন্ডিকেট করে। কারোর যদি জন্মছকে সূর্য দুর্বল থাকে তাহলে তাদেরকে তামা ধারণ করতে হয়। সেই রকমই যেহেতু এই বছরটা অর্থাৎ 2024টা শনিদেবকে ইন্ডিকেট করছে, সারা বছর ধরে ভালো মন্দ ফল দেবেন উনি আমাদের, তাই শনিদেবকে কিন্তু শান্ত রাখতে আমরা প্রায় সময় দেখে থাকি লোহার ব্যবহার। তাই 2024-এর প্রথম যে শনিবারটি পড়ছে, সেই প্রথম শনিবারে নারী পুরুষ উভয়ই কিন্তু ডান হাতের মধ্যমাতে একটি লোহার আংটি ধারণ করতেই পারেন। এই লোহার আংটিটি শনিবার দিন এক দামে কিনে নিয়ে আসবেন, এবং কেনার পরে যদি শনিবার না কিনতে পারেন তাহলে শুক্রবারও কিনে আনতে পারেন। তারপর শনিবার দিন একটুখানি মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে সেটি নিজের ডান হাতে মধ্যমাতে ধারণ করবেন। সকলেই একই মধ্যমাতেই ধারণ করতে হবে, সে নারী হোক বা পুরুষ, সকলেরই জন্য একই রুলস। এবং প্রতি শনিবার করে শনি মন্দিরে অবশ্যই যাবেন, শনিদেবের দর্শন করবেন, ধূপ মোমবাতি অবশ্যই তার কাছে জ্বালাবেন, এবং যাতে আপনাদের বছরের প্রতিটা দিন ভালো কাটে, অর্থের অন্ন বস্ত্রের প্রতিটাই যাতে ভালোভাবে চলে, সেই কামনা তার কাছে জানাবেন। আর যেটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু সূর্যপুত্র শনিদেব, সেহেতু আপনারা কিন্তু চাইলে একটি তামার সূর্য বাড়িতে আনতে পারেন, এবং বাড়ির যে প্রধান দরজাটি রয়েছে তার ওপরে সেটা ভেতর করে রাখতে পারেন, অথবা আপনাদের ঠাকুরের সিংহাসনেও সেটাকে রাখতে পারেন। তামার সূর্যও কিন্তু অনেকাংশে ভালো ফল দেবে সারাটা বছর ধরে। আর যেটা করবেন সেটি হচ্ছে, যেহেতু শনিদেবের বছর, তাই অবশ্যই করে তাকে তো ডাকবেনই, তার সাথে কিন্তু বজরংবলীর পুজো করতে একেবারেই ভুলবেন না। প্রতিটা মঙ্গলবার যান বজরংবলীর মন্দিরে, তাকে পুজো দিন, তার কাছে নিজের ভালোটা কামনা করুন। এতে করে দেখবেন এই যে তিনটে জিনিস, সূর্যদেবকে ঘরে নিয়ে আসলে শনিদেব শান্ত হবে, কারণ যেহেতু সূর্যপুত্র শনিদেব, আর বজরংবলীকে পুজো করলে যেহেতু সব রকমের দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায়, তাই বজরংবলীর পুজো করলেও কিন্তু শনিদেবের কাছ থেকে অনেকাংশে ভালো ফল পাওয়া যাবে। তাই অবশ্যই যেগুলি আমি বললাম সেগুলিকে মাথায় রাখবেন, এবং যেটা আপনি করতে পারবেন সেটা অবশ্যই করবেন, কিন্তু যেটা প্রধান কাজ সেটি হচ্ছে একটা লোহার আংটি ডান হাতের মধ্যমায় ধারণ করা, সেটা কিন্তু অবশ্যই করবেন। এবং 2024-এর প্রথম যে শনিবারটি পড়ছে সেই শনিবারেই করতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।